নমস্কার। প্রথমেই বলে নিই, আমরা মিউটগুলো ঠিক করে করব। আর একটা কথা বলে নিই, হজলা আমাদেরকে অনেক দিন ধরেই শেখাচ্ছে সাইলেন্ট বুক রিডিংয়ের সময় আমরা হঠাৎ করে কেউ ভিডিও খুলে দিই বা আনমিউট করে রেখে দিই, যার ফলে যারা মনোযোগ দিয়ে সাইলেন্ট বুক রিডিং করে তাদের মনসংযমের ব্যাঘাত ঘটে। তাই প্লিজ এগুলো একটু সতর্ক থাকবেন। আজকে আমাদের যে কবিতার ক্লাস আছে সেই নিয়ে একটু বলি। গত শনিবারই ছিল জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষেই এই ধর্মীয় উৎসব। পৃথিবী থেকে দুষ্টের দমন আর স্বজনদের রক্ষা করার জন্যই যুগাবতার শ্রীকৃষ্ণ যুগে যুগে স্বর্গ থেকে মর্তে আবির্ভূত হন। ধর্মগ্রন্থ গীতাতেও এই কথা বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মনং সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যাই হোক, সবাই সকলকে নমস্কার জানাই। আজকে এই শ্রীকৃষ্ণের জন্মতিথি বা এই উৎসব সম্বন্ধে যে আমরা কবিতা প্রকাশ করেছিলাম বা বলেছিলাম আজকের ক্লাসে, আজকে যে কয়জন শ্রীকৃষ্ণের ওই অষ্টোত্তর শতনাম করে এসছেন তাদের দিয়ে আমি প্রথমে শুরু করব। কে কে তৈরি আছেন বলুন? কে কে তৈরি আছেন? একজন পেলাম। আর শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম না শ্রীকৃষ্ণ নিয়ে কবিতা? না, কবিতা আছে কিন্তু শতনামটা দিয়ে একটু শুরু করবো আমরা। হ্যাঁ, তো মিতাদি, এই তন্দ্রাদিকে পেলাম, শ্যামলীদিকে পেলাম, মিতাদিকে পেলাম। আচ্ছা মিতাদি, তুমি প্রথম থেকে একটু শুরু করো, তারপরে একটু শ্যামলীদি বলবে, তারপরে একটু তন্দ্রাদি বলবে, তিনজনে বলো। আচ্ছা, হ্যাঁ হুম, ঠিক আছে। হ্যাঁ, ভিডিওটা অন করো। ভিডিওটা আজকে অন করছি না। আমি আচ্ছা, কারো অসুবিধা থাকলে ঠিক আছে। দিনা, হ্যাঁ বলছি আমি শতনাম বলবো না, আমি একটা কৃষ্ণের কবিতা বলবো, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তাহলে মিতাদি আর তন্দ্রাদি পারবে তো? তুমি মিউটে আছো। বলছি আমি মিতা করুক, আমি বইটা দেখে নিয়ে আছে কিনা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যদি পারো তো যতটা করবে মিতাদি, তারপরে করবে, নাহলে মিতাদি যদি করে থাকে মিতাদি করবে, তুমি যদি অসুবিধা থাকে। এটা তো প্রায় 10 মিনিট মতো সময় চলে যাবে। হ্যাঁ, এটা অনেক সময় যাক না, শুধু অত সিরিয়াস ভাবে সবকিছু করলে আমাদের আনন্দটা কোথায় থাকবে? সব সময় সিরিয়াসলি ক্লাস করলে হবে? একটু একটু তো মজাও চাই। মিতাদি আর্ধেক করুক, তারপর আমি করবো। ঠিক আছে, যদি তন্দ্রাদি না করে তাহলে তুমি করো। হ্যাঁ, করে তুলেছিল তুই। হ্যাঁ, মিতাদি আরম্ভ করে দাও। হ্যাঁ, সকলে মিউট করে দাও, মিতাদি আরম্ভ করুক। হ্যাঁ, মিতাদি পর অর্ধেকটা বলুক, তারপর আমি বলবো। হ্যাঁ রিনাদি, ঠিক আছে। ওম নমো বাসুদেবায়। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যদুবাছা ধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননীচোরা নাম রাখে যতেক গোপিনী, কালোসোনা নাম রাখে রাধা বিনোদিনী, কুবজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া,
কর্ণমুনি নাম রাখে দেবচক্রপাণি, বনমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি রাখে নাম শ্রীমধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ, পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু, সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর, বাসুকি রাখিল নাম দেব সৃষ্টির স্থিতি, ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি, নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ, সত্যভামা নাম রাখে সত্যের সারথি, জাম্বুবতী নাম রাখে দেবযোদ্ধাপতি, বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার, অহল্যা রাখিল নাম পাষাণ উদ্ধার, ভৃগুমুনি নাম রাখে জগতের হরি, পঞ্চমুখে হরি নাম গান ত্রিপুরারি, কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী, প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি, বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর, বিশ্বাবসু নাম রাখে নবজলধর, সম্বর্তক রাখে নাম গোবর্ধনধারী, প্রাণপতি নাম রাখে যত ব্রজ নারী, অদিতি রাখিল নাম অরাতিসূদন, গদাধর নাম রাখে যমল অর্জুন, মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল, দয়ানিধি রাখে নাম দরিদ্র সকল, বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদূতি, বিরজা রাখিল নাম যমুনার পতি, বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি রাখে নাম সমুদ্র সারথি, সন্দীপনী নাম রাখে দেব অন্তর্যামী, পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী, পদ্মজনী নাম রাখে অনাদির আদি, নটনারায়ণ নাম রাখিল সম্বাদী, হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম। আমি এতটাই পড়লাম। আচ্ছা, এরপরে কে পড়বেন? তাড়াতাড়ি করুন। আমি বলছি। আচ্ছা। বিশাখা রাখিল নাম অনঙ্গ মোহন, সুচিত্রা রাখিল নাম শ্রী বংশীবদন, আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ, চণ্ডকেশী নাম রাখে কৃতান্ত শাসন, জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মুনি, কপিকান্ত নাম রাখে সুদাম ঘরণী, ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ, দুর্বাসা রাখেন নাম অনাথের নাথ, রাসেশ্বর নাম রাখে যতেক মালিনী, সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী, উদ্ভব রাখিল নাম মিত্র হিতকারী, অক্রূর রাখিল নাম ভবভয়হারী, গুঞ্জমালী নাম রাখে নীলপিতবাস, সর্ববেত্তা রাখে নাম দ্বৈপায়ন ব্যাস, অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর, সুরলোক রাখে নাম অখিলের সার, বিষভানু নাম রাখে পরম ঈশ্বর, স্বর্গবাসী রাখে নাম দেব পরাৎপর, পুলমা রাখেন নাম অনাথের সখা, রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা, চিত্ররথ রাখে নাম অরাতি দমন, পুলস্ত রাখিল নাম নয়ন রঞ্জন, কশ্যপ রাখেন নাম রাসেশ্বর, ভাণ্ডারিক নাম রাখে পুণ্য শশধর, সুমালী রাখিল নাম পুরুষ প্রধান, পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ, রজকিনী নাম রাখে নন্দের দুলাল, আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল, দৈবকী রাখিল নাম নয়নের মণি, জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞবল্ক মুনি, অত্রিমুনি নাম রাখে কোটিচন্দ্রেশ্বর, গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর, মরীচি রাখিল নাম অচিন্ত অচ্যুত, জ্ঞানাতীত নাম রাখে সৌনকাদি সুত, রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল, ভূতগণ রাখে নাম ঠাকুর দয়াল, সিদ্ধগণ নাম রাখে পুতনা নাশন, সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন, ভাগুরী রাখিল নাম অগতির গতি, মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি, শুক্রাচার্য রাখে নাম অখিল বান্ধব, বিষ্ণুলোকের নাম রাখে দেব শ্রী মাধব, যদুগণ রাখে নাম যদুকুলপতি, অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টির স্থিতি, অর্যমা রাখিল নাম কাল নিবারণ, সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন,
পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী, ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী, বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জরী, মাধুরী রাখিল নাম গোপমনোহারী, মঞ্জুমালী নাম রাখে অবিষ্ঠ পুরাণ, কুটিলা রাখিল নাম মদন মোহন, মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধনাশ, ব্রজবধূ নাম রাখে পূর্ণ বিলাস, দৈতারি দ্বারকানা দারিদ্র ভঞ্জন, দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ, স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, বৈকুণ্ঠে ক্ষীরোৎসায়ী কমলার পতি, রসময় রসিকানগর অনুপাম, নিকুঞ্জ বিহারী হরি নবঘন শ্যাম, শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর, তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর, কল্পতরু কমল লোচন ঋষিকেশ, পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ, চিন্তামণি চতুর্ভুজ দেব চক্রবাণী, দেব দীনবন্ধু দেবকীনন্দন যদুমণি, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা, নাম ভজ নাম চিন্ত নাম কর সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা পার, শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামে সহিত আছেন আপনি শ্রীহরি, শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, কৃষ্ণ ভজে যেই জন সে বড় চতুর, ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায়, সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায়, হিরণ্যকশিপুর উদর বিদারণ, প্রহ্লাদে করিরা রক্ষা দেব নারায়ণ, বলিরে ছড়িতে প্রভু হইল বামন, দ্রৌপদীর লজ্জা হরি কইলা নিবারণ, অষ্টোত্তর শতনাম যে করে পঠন, অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ, ভক্ত বাঞ্ছা পূর্ণ করে নন্দের নন্দন, মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ, বকাসুর বকাদি কালীয় দমন, নরোত্তম দাস গাহে নাম সংকীর্তন। জয় শ্রীকৃষ্ণ জয়। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, এরপরে এরপরে হ্যাঁ তন্দাদি কি করবে? কবিতা করবে তো? কৃষ্ণেরই কবিতা। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণের কবিতাই দিয়ে আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, কবিতাগুলো শুরু করছি তো আজকে শ্রীকৃষ্ণের বলে অষ্টোত্তর শতনামটা দিয়েই শুরু করলাম। যারা এটা করেছে তারা কবিতা না করতেই পারে। আচ্ছা চন্দ্রমান শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, শুরু করছি। জন্মাষ্টমী, দীপ্তি রায়। কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, তিমিরা রজন, মধ্যম নিশীতে জন্ম নিলেন কৃষ্ণ যাদুমণি। লোহার বেষ্টনী ঘেরা কংস কারাগার, দৈবকীর কোলে জন্ম নিলেন শ্রীকৃষ্ণ আমার। ঘুমেতে ঢলিয়া পড়ে কারারক্ষীগণ, দৈবকীর অঙ্কে কৃষ্ণ জন্মিলেন যখন। অবিরাম বরিশন ঘন কালো মেঘ, বিজুরি খেলিয়া যায় অশনি শঙ্কে। গুরু গুরু গরজে আসমান জলধর, অবিরল শ্রাবণ ধারা অঝরে ঝড় ঝড়। সৌদামিনী অন্তরিক্ষে খেলে আচম্বিতে, অটর প্রভা বাধাই চক্ষু পথিকে ধাদিতে। যখন কৃষ্ণ জন্ম নিল কংস কারাগারে, স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। দৈববাণী হয়েছিল কংস নিপতিরে, অষ্টম গর্ভজাত দৈবকীর বধিবে তাহারে। সেই হেতু কংস রাজা চিন্তিত অন্তরে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে। পিতা বসুদেব লইয়া চিন্তায় মগন, কি করে রক্ষিবেন তিনি স্নেহের কৃষ্ণধন। শ্রীকৃষ্ণে লইয়া বসুদেব গোকুলেতে চলে, যমুনা উজানে বয় বারিধি উছলে। কি করে যমুনা পার হবে বসুদেব ভাবে মনে মনে, শ্রীগাল রূপী ভগবান
তখন মা যশোদার কোলে কৃষ্ণ অর্পণ করিয়া সাথে লয়ে যোগমায়া বসুদেব আসিল ফিরিয়া। কৃষ্ণের জন্ম শুনে কংস কারাগারে আইল, দৈবকী হইতে তারে তাড়িয়া লইল। কন্যা সন্তানে কংস পাথরে আছড়ে, তৎক্ষণাৎ আকাশে যোগমায়া রূপে ধারণ করিল। যোগমায়া প্রকাশিল কংসের সকাশে, কংস তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে সুনীত স্যার বলুন। কেউ চলে যাবেন না, সবার জন্যই শুনবার জন্য অপেক্ষা করবেন। আচ্ছা, বলুন আপনি। আমি আজকে নিজেই রচনা করলাম, বুঝলেন, নিজের লেখা। এখনো ঠিক মতো ঠিক হয়নি, তবু আমি চেষ্টা করছি। নিজে লিখলাম। কবিতাটার নাম, হাততালি হাততালি। কবিতার নাম হচ্ছে রাধে। নিঝুম রাতে বাঁশির সুরে কেন ডাকো আমায়, পারি না থাকিতে আমি, কেন বোঝো না কানাই। খেলিবে তুমি আমার সাথে, রচনা করেছ ফুলডোর দিয়ে, ঝোলো না তোমার মধুর প্রেমের দোলনা, তুমি ঝোলো না। বাঁশির সুরে কেন আমায় ডাকো, আমি কি বুঝি না, কেন থাকিতে পারি না, বড় দুষ্টু তুমি, কেন বোঝো না। হৃদয় চুরি করেছ তুমি, প্রেমের কাঙাল হয়েছি আমি, হে প্রেমনাথ কলঙ্কিনী তুমি করো না। দুপুরেতে তুমি এসো নানা ছলে, ননি খাও চুরি করে, আমায় আর জ্বালিও না। সহিতে পারি না সখীদের কথা, হাসি আর কুকথা, বড় অভিমান হয়। দাম্বুল দিয়ে করেছ মানভঞ্জন, ইন্দ্রলেখা ললিতা বিশাখা চিত্রা, সাথে সুদেবী চম্পক লতা তুঙ্গ বিদ্যা রাঙাবতী, এই অষ্ট সখীর বসন করিলে চুরি। ছি, কি নির্লজ্জ তুমি হে গোপী। সেদিন রাতে গোটা চাঁদ উঠেছিল, তোমার বাঁশির সুরে মায়ায় পাগলিনী আমি ছুটে চলি। বাজে রূপুরে ঋণী ঝিনি, চকিত হয়ে দেখি নূপুর উড়িছে বাতাসে। পিছে চলি ছুটিতে ছুটিতে, দুলিতেছে তুমি কি অপূর্ব জ্যোতি। ভুবন মোহন হাসি, চন্দন বকুল আঘ্রাণে, চূড়ায় ময়ূর শিখি, হাকে বংশী, হরিণ করিছে খেলা। এই রাতেও ভ্রমর অলি মত্ত তারা, মত্ত আমি। নূপুর জোড়া দুলিতেছে বংশী পরে। নমস্কার। এই তো দারুণ হয়েছে। অপেক্ষা করেছিলাম বলে আপনার এত সুন্দর স্বরচিত কবিতা শুনলাম। হ্যাঁ, এটা রাধাকৃষ্ণের প্রেম বিষয়। হ্যাঁ হ্যাঁ, ওই সবই একই, ভগবানের উদ্দেশ্য হলেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এরপরে দেবশ্রীদি। হ্যাঁ, আমি একটি ছোট্ট কবিতা আবৃত্তি করছি। হ্যাঁ, খুব ভালো করেছো। আসক্তিকে কৃষ্ণময় করার জন্য। কবিতাটির নাম রাখাল রাজা। রাখাল রাজা গোপাল আমার, দুই নয়নের মণি, সর্বপাপ হরণকারী, দীন বন্ধু তুমি। মণিচোরা জাদু বাছা ধন, বংশীধারী কানাই, দুঃখের সাগর পার করো না, প্রণাম তোমায় জানাই। অশুভ যত শক্তি প্রবল, ধরাকে নাশ করে, তোমার দয়া দাও হে প্রভু বিশ্ব চরাচরে। বাজাও তোমার মোহন বাঁশি, শোনাও অমৃত বাণী, বিনাশ করো পাপের ধরা, ধর্মের জ্ঞান আনি।
এটি লিখেছেন মুনমুন বসু। বাহ, খুব ভালো হয়েছে দেবশ্রী। ধন্যবাদ। হ্যাঁ, এরপরে বিমলা দি আছো? হ্যাঁ তুমি কিছু বলবে? হ্যাঁ বলি একটু। হ্যাঁ, বলে ফেলো তাড়াতাড়ি। আচ্ছা, আম, নমস্কার। নির্মাল্য বৈদ্য নতুন একজন কবি, তার প্রতিবেদনে আমি একটা কবিতা বলছি। গোপাল গোপাল ও মদন গোপাল, ব্রজ বালকের তুমি ঠাকুর রাখাল। বাসুদেব তুমি রাধা বল্লভ, রাখাল রাজা তুমি হে মাধব। কত মন্দির কত ইস্কন, ঘরে ঘরে পুত্র স্নেহে পাও হে যতন। মিষ্টান্ন আর ধূপ ধুনায় কত আড়ম্বর, মৃদু হাস্যে বিরাজমান তুমি হে নটবর। দিবারাত্রি মগ্ন থাকি তোমার ধ্যানে, দৃঢ় বিশ্বাস এই মনে প্রাণে, নেমে আসবেই তুমি একদিন এই মর্তলোকের ধরাধামে আধারে আলোকে। শুধু একটু অভিলাষ মোর, মানবরূপী দৈত্যদের করো হে বিনাশ। দেবশ্রী অফ করো। কি অফ করবো? না, দেবশ্রীকে বললাম, তুমি বলো। ইস, মোর শুধু একটি অভিলাষ, মানবরূপী দৈত্যদের করো হে বিনাশ। নিক্ষেপ করো তোমার সুদর্শন চক্র, সোজা হোক যত পথ আছে বক্র। পঙ্গু হোক যত অশুভ শক্তি, চাই ন্যায়ের মুক্তি ন্যায়ের যুক্তি। চূর্ণ বিচূর্ণ করো দর্প পাপীদের, হে দর্পহারি মুরারি। সুন্দর পবিত্র করো ধরণীরে, হে মধুসূদন হে মুরারি। নমস্কার। বাহ, দেখো সবাই খুঁজে বের করেছো। দেখো এটা একদমই নতুন, মানে কোথাও পাবে না, সবেরা লেখালেখি করছে, এদেরকেও তো একটু তুলে ধরা দরকার। হ্যাঁ, ঠিক করেছো। হ্যাঁ, এরপরে বেঙ্গালোর থেকে কৃষ্ণা দি। নমস্কার সবাইকে। আমার কবিতার নাম বিরহী রাধা, কবি অভিজিৎ। রাধা হৃদয় প্রেম যমুনা, বিরহ ঘাটে কৃষ্ণ কামনা। রক্ত মজ্জায় আকুল আহ্বান, কাঁদে শুধু রাধার পরাণ। নীরব হয়েছে বাঁশরি বাজনা, কৃষ্ণ বিনা দু চোখে ঝর্ণা। হৃদয় প্রেমী কোথায় হারায়, রাধা পড়ে বিরহ ব্যথায়। সময় শুধু গহীন মায়া, রাধা খোঁজে কৃষ্ণ কায়া। ব্যাকুল মুখে কৃষ্ণ নাম, মূর্ছা যায় অবিরাম। দু চোখে শুধু সিক্ত জল, কৃষ্ণ আমার কোথায় বল। আমি কুলবধূ, আমি পরাধীন, তোমার মতো নই তো স্বাধীন। কলঙ্কেরই কালি থেকে শুধু ডরি, যদি নিন্দা হয় সে ভয়েতে মরি। তাই তোমায় খুঁজতে কোথায় যাই, মন বলে হায় এখন কি করি। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। এরপরে বিথিকা দি আছো? বিথিকা দি কিছু শোনাবে? বিথিকা দি নেই। আচ্ছা, শ্যামলী দি। হ্যাঁ, বিথিকা দি আছি, বলো। বলছি, আচ্ছা, হ্যাঁ তুমি শোনাও। আমার কবিতাটা মানে কৃষ্ণ রাধার প্রেম হিসেবে নয়, কৃষ্ণের কাছে দ্রৌপদীর একটা আবেদন বা অভিমান প্রকাশ, সেইটা নিয়ে আমি একটু কবিতা করেছি। হ্যাঁ, ঠিক আছে, বাহ, খুব সুন্দর। সব্যসাচী দেবে কৃষ্ণা। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই, হে কুরু বৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম,
নকুল, সহদেব আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞ ভূমের অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে, কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তো ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেম নয় শুধু পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আছে কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীরভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছ একদিন ধৃতরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব অধিকার। জেনে এসেছো যেখানে যা কিছু সর্বোত্তম, সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়, তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণ প্রান্তর থেকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে। এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী। মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ গন্ধর্ব প্রেরিত অশ্বযুথ, আর আমি পাণ্ডুপুত্র বধূ। এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহারিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল। আমাদের ব্যবহার করার জন্য তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার প্রতি আত্মীয়। আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছে যারা, তারা আমার পঞ্চস্বামী বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। না, শুধু এই রতিমণ্ডিত সভাগৃহেই নয়, আরও আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ, যাঁর খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থ সৌধ শিখরে যখন আছড়ে পড়তো নববর্ষের জলধারা, যখন আমার কামনা ছুটে চাইতো তোমাকে, আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে অন্য কোনো যুবতীকে। তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোনো যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার, কুরুবৃদ্ধরা বিলাপ করুন, জ্যৈষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোনো পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হয়েও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর প্রলোভ ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের। সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন, নিক। আমি কাঁদছি না। চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না। চারপাশে ক্লিবদের অক্ষম বিলাপ আমি শুনছিও না। ধনুর বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী,
নয় ভরত কুল বধূ, আমি কৃষ্ণা যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। নমস্কার। কি সুন্দর করলে গো বিথিকা, দারুণ হয়েছে, খুব সুন্দর। দারুণ বলেছে, দারুণ বাহ। হয়েছে। কিন্তু তুমি যদি এটাকে দুজন তিনজন মিলে বলতে ভালো হতো আর কি, টাইমটা সেভ হতো। ঠিক আছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, এরপরে শ্যামলিদি বলো। আচ্ছা, আমার কবিতাটি হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণের জন্ম বর্ণনা কবিতাতে জন্মাষ্টমী কবিতাটির নাম। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, দেবকীর উদরে জন্ম নিলেন লক্ষ্মীপতি। চতুর্দিক আলোকিত করে নারায়ণ ধরাধামে শিশুরূপে অবতীর্ণ হন। বাসুদেব দেবকী বন্দি কারাগারে, কংসরাজ তাদের রেখেছেন ধরে। কি করে রক্ষা হবে কংসের থেকে, সেই সময় বাসুদেব এক ঘটনা দেখে। ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপাতে বাসুদেব শৃঙ্খল মুক্ত হলেন সে রাতে। ভগবান নারায়ণের আশ্চর্য মায়ায় রক্ষীগণ অচৈতন্য হলো নিদ্রায়। যে সময়ে নারায়ণ আবির্ভূত হলেন, যশোদা গর্ভে যোগ মায়া জন্ম নিলেন। তারপরে ভগবান বাসুদেব কন তাকে যেন নন্দালয়ে রেখে আসেন এখন। সেখান থেকে নন্দকন্যা যোগমায়াকে তিনি যেন এনে দেন দেবকীকে। যে সময় বসুদেব করিল গমন, কারাগারের লৌহদ্বার মুক্ত হলো তখন। আকাশের মেঘ গর্জন, বৃষ্টি হচ্ছে ধীরে, অনন্তদেব সর্বরূপে এলেন কৃষ্ণের ওপরে। ছাতার মতো ফনা করে ধারণ, বাসুদেবের সাথে সাথে করেন তিনি গমন। এমনি ভাবে বাসুদেব চললেন হেঁটে হেঁটে, অবশেষে এলেন তিনি যমুনার তটে। সহজেই তিনি নদী পার হয়ে এলেন গোকুল নন্দের আলোয়ে। যশোদার পাশে দেখে কন্যা আছে শুয়ে, কৃষ্ণকে রেখে সেথা কন্যাকে নিয়ে পুনরায় ফিরে কন্যাকে রেখে কন্যাকে রাখলেন দেবকীর পাশে। ইতিমধ্যে খবর পেল দুষ্টু কংসরাজ, দেবকী এক সন্তানের জন্ম দিয়েছে আজ। কারাগারে এসে কংস শিশুটাকে কেড়ে নিক্ষেপ করল শিলা লক্ষ্য করে। ওই কন্যা শিশু না পড়ে শিলায়, সেটা হতে আরো ঊর্ধ্বে উঠে যায়। শূন্যে উঠে কন্যা নিল অষ্টভুজা রূপ, এত দেখে কংস রাজা নির্বাক নিশ্চুপ। অষ্টভুজা দেবী বলে, ওরে পাপী কংস, এবারে তোর হবে নিশ্চিত ধ্বংস। যে বধিবে তোরে গোকুলে সে দিনে দিনে বাড়ে। কৃষ্ণ জন্ম কথা হলো এখন শেষ, দুবাহু তুলে প্রভু বলবে সবাই বেশ। ভক্তি ভরে সবাই বলো কৃষ্ণ কৃষ্ণ হরি, নিমেষেই কষ্ট দূর করবে গিরিধারী। নমস্কার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। খুব ভালো হয়েছে। আচ্ছা, আমাদের কবি স্যার আছেন সাথে? হ্যাঁ ভাই আছি তো। আমাকে কবি স্যার বলো না, নামটা বলবে। এক নম্বর হচ্ছে, আজকে তোমাদের ওই রাধা কৃষ্ণের উপরে কোনো কবিতা আমি কালেকশন করতেও পারিনি, মানে অন্যের লেখা, আর নিজেও লিখতে পারিনি একটু সময়ের অভাবে। ঠিক আছে, অন্যদিন শুনিয়ে দেবেন আপনি। হ্যাঁ, আজকে তোমাদের তো আপনি শুনুন আর কমেন্ট করতে থাকবেন, কে কেমন করছে, কেমন লাগছে সবার। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এরপরে ফাল্গুনী স্যারকে ডাকবো। ফাল্গুনী স্যার। হ্যাঁ, আমি ওনার উপরে কোনো কবিতা লেখা হয়নি সম্ভব, তো আমি একটু গীতার প্রথম অংশ থেকে একটু পাঠ করছি। ঠিক আছে। ওম পার্থায় প্রতিবোধিতম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীং অষ্টাদশাধ্যায়িনীং অম্বোজামনুসন্দধামি ভগবত গীতে ভবেদ্বেষিণীং
नमोस्तुते व्यास विशाल बुद्धे फुल्लार बिंदायत पत्र नेत्र येन त्वया भारत तैलपूर्ण प्रज्वालित ज्ञानमय प्रदीप प्रपन्न परिजाताय तोत्र बेत्रैकपानये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमो। হয়ে গেছে স্যার? হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ স্যার, হয়ে গেছে, ভালো হয়েছে। ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে অর্পিতা ম্যাডাম বলবেন। হ্যাঁ বলি। কবি মানিক পালের ফুটপাতের গোপাল। মন্দিরে দেখি স্বর্ণের গোপাল, স্বর্ণের নাড়ু হাতে। ফুটপাতের ওই গোপাল দেখি ভিক্ষের থালা হাতে। মন্দিরে গোপাল সিংহাসনে আরাধ্য ভগবান। ফুটপাতের ওই গোপাল যে সয় নিত্য অপমান। মন্দিরে রোজ করি প্রণাম গোপালের পায়ে পড়ে। ফুটপাতের ওই গোপাল সেদিন পা জড়িয়ে ধরে। বলল গোপাল কাঁদো কাঁদো স্বরে, দিন না একটি টাকা। সকাল গড়িয়ে দুপুর হলো, পেট যে এখনো ফাঁকা। আমি বললাম নোংরা হাতে ধরেছিস আমার পা। 1 টাকা ছুঁড়ে থালার ওপর বলি, নে ভাগ যা। 1 টাকা পেয়ে ফুটলো হাসি, করলো নমস্কার। আকাশ পানে তাকিয়ে বলল মঙ্গল হোক তার। পথে হেঁটে হেঁটে মনে মনে ভাবি, এ কেমন ব্যবধান। মন্দিরে গোপাল হাসে না কাঁদে না, শুধুই নিথর পাষাণ। মহাজন বলে ভগবান আছে মানুষের অন্তরে। অন্ধ দুচোখ প্রতিদিন তারে খুঁজে গিয়ে মন্দিরে। নমস্কার। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর। কালেকশন, খুব সুন্দর। হ্যাঁ স্যার বলুন কিছু। কবি স্যার কিছু বলুন। হ্যাঁ, ঠিক আছে। অপূর্ব। হ্যাঁ বলুন। সত্যি এক কথায় বলতে গেলে ওই অপূর্ব কথাটাই বেরিয়ে এলো। হ্যাঁ, কৃষ্ণ নামের মধ্যে যে অন্য স্বাদ, পথের নাড়ু গোপাল আর আসল গিয়ে একই, যে সেটা সুন্দরভাবে প্রকাশ পেয়েছে, খুব ভালো হয়েছে। এরপরে দেবযানীদি আছো? হ্যাঁ, হে রূপক কুমার রক্ষিত। হে কৃষ্ণ আমার কৃষ্ণ, ভুবনের ভুবনেশ্বর শ্রীকৃষ্ণস্থ ভগবান স্বয়ং। প্রাণীকুলের হে প্রাণনাথ তোমাকে প্রণাম। মথুরার রাজা কামনার কংস, দেবকী তাহার ভগ্নী। সন্তান বোধিবে তারে হইল দৈববাণী। একে একে 7 সন্তান দেবকীর গর্ভে নষ্ট। অষ্টম সন্তান গর্ভে নিয়ে দিন কাটে অতি কষ্ট। অধার্মিক অত্যাচারী কংস চরম দুষ্কৃতি তারি। অত্যাচারে জর্জরিত জীবন কষ্টে ভারী। সর্বভূতি স্বেচ্ছাচার চরম নারকীয় কাণ্ড। হিংসতায় নগর হলো পূর্ণ লণ্ডভণ্ড। বিপদ শঙ্কু বংশ পাপী বাসু দেবকী কারাগারে বন্দী। অষ্টম সন্তান করিবে হত্যা, কংসের মনে মৃত্যু শঙ্কা। প্রসব যাতনায় কাতর দেবকী, বাসুদেব অসহায়। ঝড় তুফানে উত্থাল রজনী, কারাগারে রুদ্ধদ্বার। অন্ধকারের ঘর আলোকিত হয়ে আসিল অন্তর্যামী।
বন্ধহীন বন্ধন খুলে ভাঙে দ্বার আপনা আপন। বাসু মানে প্রাণ আর দেবকী দৈবিক প্রকৃতি সত্তা। প্রাণ প্রকৃতির মহামিলনে আবির্ভাব প্রাণকর্তা। ভাদ্র মাসের অষ্টমী তিথি পূর্ণ মাহেন্দ্রক্ষণ, দেবকীর গর্ভে জন্ম নিল পূর্ণ বালক সন্তান। জগদাধর জগৎপতি জগদারাধ্য জগৎ পিতা, অনন্ত অনানি দেব জন্মহীন অব্যয় আত্মা। প্রাণের সাধন প্রাণকর্তার করিতে প্রাণ রক্ষা, যমুনা পাড়ি দেয় বাসুদেব অপ্রকৃত প্রকৃতি উপেক্ষা। নিরানন্দ মথুরা ছেড়ে গোপাল নন্দালয়ে গমন, আনন্দ লোকে আনন্দপতির হলো মহা উত্তরণ। নন্দপত্নী যশোদার সন্তান করে বিনিময়, ধীরে ধীরে বাড়ে শিশু আনন্দ নন্দালয়। দুষ্টুমিতে মত্ত গোপাল জীবন লীলাময়, মা যশোদার আনন্দ ভীষণ তবে চিন্তাময়। কংস রাজা বাসুপুত্র খোঁজে হন্যে হয়ে, অবশেষে খবর মেলে আছে নন্দালয়ে। নানান ছলে নানান চেষ্টা করিতে নিধন, ছল চাতুরী অতিক্রমে হয়ে আলিঙ্গন। কংসের কারণে বেজায় অতিষ্ঠ জীবন সবার, বোধ করিল গোপাল তবে ঠেকাতে অবিচার। কংসের অধীন যত অসুর করিতে নিধন, ছিন্ন করিল গোপাল নন্দালয়ের বন্ধন। সুরের লালনে পুণ্যের পালনে আমার কৃষ্ণ অসুর নিধনে, সত্য ধারণে ন্যায় পালনে আমার কৃষ্ণ জীবন ধারণ। মনুষ্য শিশু গোপাল বিশ্ব সৃষ্টিকর্তা, অনন্তস্বরের অনন্ত লোক অনন্ত জীবন সত্তা। অনন্ত লোকে অন্তরাত্মায় শ্রীকৃষ্ণায় নমো, পরব্রহ্ম পরমাত্মা পরম পিতা পরমেশ্বর। তিনি ঈশ্বর অধীশ্বর জগৎগুরু জগদীশ্বর, সগুণ সাকার সবিশেষ সমূহান, অখণ্ড আরাধ্য অনাবিল শ্রী ভগবান। নিখিল জগতের আরাধ্য যিনি, ভালোবাসায় প্রাণ প্রতিমতি। চিন্তার অতীত প্রেমে পূর্ণ ভক্তের ভগবান তিনি শ্রীকৃষ্ণ। অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন চরাচরম, জলে স্থলে অন্তরিক্ষে চিত্ত জাগরূপ স্বর্গমূর্তি। মহাকালের মহাজ্যোতি শ্রীকৃষ্ণ তোমায় প্রণাম, কৃষ্ণরূপী মহাজ্যোতি ছড়িয়ে যাক মহাবিশ্ব। সত্য লব্ধা মানব সত্তা অগ্নি সম তেজাস্মী, চৈতন্যের চেতনায় সাধকের সাধনায়, ধর্মান্ধদের ধর্মজ্ঞানে নীতিহীনের নীতি জ্ঞানে, জাত প্রথা বর্ণায়নে ধর্ম প্রথা বিশ্বায়নে, অত্যাচারে অনাচারে সৎ মতে সংজ্ঞায়নে, ধর্ম নীতি সমনীতি রাজনীতি রাজোদ্ধারে, শ্রীকৃষ্ণের সাম্যনীতি সবার মাঝে সবার তরে। পথে প্রান্তে কর্মক্ষেত্রে ধর্মযুদ্ধে কুরুক্ষেত্রে, শ্রীকৃষ্ণের ধর্মবাণী সর্বকালে সর্বক্ষেত্রে, সর্বব্যাপী সর্বসৃষ্ট সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ তোমায় প্রণাম। শ্রীকৃষ্ণ বিশ্বকর্তা বিশ্বের বিশ্বেশ্বর, অন্তর্যামী অন্তরাত্মা পুরুষোত্তম যোগেশ্বর, সর্বভূত মনোহর সর্বলোক মনোহরম। সীমার মাঝে অসীমের মঙ্গল অবতরণ, অসীম অনন্ত অক্ষয় বেদান্ত কর্তা যিনি, বেদান্ত কেন্দ্রানুগ সর্ববেদের বৈদ্য তিনি। সর্বৈশ্বর্য সর্বশক্তি সর্বরসপূর্ণ
সর্বভূতে বিরাজিত স্বয়ং শ্রীকৃষ্ণ। জগৎ হিতে জগৎপতি শ্রীকৃষ্ণায় নম। নিরানন্দে আনন্দ রূপে, মিথ্যা হেরে সত্য রূপে, অজ্ঞানের জ্ঞান রূপে, আমার কৃষ্ণ শক্তি রূপে। রাজোদ্বারে শ্মশান ঘাটে, দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, সুখে দুঃখে সর্বযজ্ঞে কৃষ্ণ সহায় বন্ধু রূপে। নিত্য দাস হয়ে রাখো শ্রীকৃষ্ণ কৃষ্ণায় নম। শ্রীকৃষ্ণ প্রাণনাথ, প্রাণেরও প্রাণ শক্তি, সর্বশক্তি সচ্চিদানন্দ, সর্বরস সবাধিপতি, মহাচেতন মহাজ্যোতি, মহাশক্তি জাগরণ, বিশ্বালয়ে বিশ্বাকর্তা, বিশ্ব শান্তির আবরণ। সর্বকারণের কারণ যিনি, ব্রহ্মাণ্ডের ব্রহ্মা তিনি, পূর্ণ গন্ধ পৃথিব্যাঞ্জ অগ্নি তেজে পরিপূর্ণ। জীবন রূপে জীবের মাঝে অবস্থিত শ্রীকৃষ্ণ। নমো ব্রাহ্ম নমো গোবিন্দায় নমো কৃষ্ণ নম। মরুভূমে জলরূপে, অন্ধকায় প্রভারূপে, মহাশূন্যে শব্দ রূপে, আমার কৃষ্ণ বলরূপে। ধর্মের টানে গ্লানির হরণে সধর্মে। এবারে থামো কতটা অনেক। আচ্ছা, এগুলো তোমরা ঠিক বড় আছে। বড় গুলো তো দুজন তিনজন মিলে বলতে পারতে। ঠিক আছে, এইভাবেই করবে, দুজন তিনজনে করবে বড় বড় কবিতাগুলো। ঠিক ঠিক আছে। আর কতটা আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। নমস্কার। হ্যাঁ, এরপরে দেখো টাইমের শর্ট তো সেই জন্যই বলতে বাধ্য হচ্ছি। এরপরে কে আছে? এই কৃষ্ণা বরাট ম্যাম। আমি অনেকেই আছেন, আমি দেখতে পেয়েছি। হ্যাঁ, কৃষ্ণা বরাট ম্যাম, আপনি কিছু বলবেন? না গো, আমি কিছু আজ বলবো না, শুনবো শুধু। আচ্ছা, ঠিক আছে। তৃপ্তি, তোর নিউজ রিডিং আছে? তৃপ্তি? হ্যাঁ আছে, কিন্তু আজকে আর বলবো না, আমার রেডি নেই। আচ্ছা, তুই তাহলে কবিতা বলবি? না না, কবিতা বলবো না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আজকে আমি সবাইকে বলছি, মনে মনে সবাই বলবেন, আজকে তৃপ্তির জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু তৃপ্তি, ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি বার্থডে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এরপরে হ্যাঁ, এরপরে দেবাশিস স্যার। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেছে। দেবাশিস স্যার করুন। 6:30টায়? আমার এখন নিউজ রিডিং রেডি হয়নি। না না, হবে না, সবাই এরপরে আর জয়েন করতে পারবে না, এখানে হয়ে গেছে সমাপ্ত। হ্যাঁ, এখানে হয়ে গেছে, কারণ আমি এখন রেকর্ড করিনি কিছু। ঠিক আছে, দেবাশিস স্যার করুন। হ্যালো। হ্যাঁ, ঠিক আছে, আমি একটু ছোট্ট একটা কবিতা লেফট হলাম। হ্যালো রিনা। হ্যালো, বলো বলো। বলছি শেষে একটা কৃষ্ণের গান দিবি না? আচ্ছা, তুমি সন্ধ্যাটা দেখিয়ে আসো, ডাকবো। আচ্ছা রিনা। হ্যাঁ, আমি ছাড়ছি, আজকে আমার চার্জ কমে গেছে। হ্যাঁ, কেন তুমি কিছু করবে না? করে না, চার্জ নেই আমার, না হলে হবে না আমার। ঠিক আছে। দাদা, বোনের বা দাদার ফোন থেকে করে নাও তুমি, দেবাশিসদার হয়ে যাওয়ার পরে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেবাশিসদার পরে তুমি কারো ফোন থেকে করে দেবে। ঠিক আছে। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, ঠিক আছে, আমি বলছি একটু ছোট্ট। ওং শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কবিতার নাম হচ্ছে ননিচোরা এলো যে ঘরে। মানবরূপী ভগবান তুমি কৃষ্ণ নারায়ণ, কংসের কারাগারে জন্ম নিলে এ অবতারে কেমন? ঝঞ্ঝাপূর্ণ গভীর রাতে পিতৃদেবের সাথে চললে তুমি নিঃশব্দে বৃন্দাবনের পথে। ননিচোরা এলো যে ঘরে, যশোদা মায়ের আদরের দুলাল ননিচোরা গোপাল।
তোমার দ্বারা প্রেম সৃষ্টি রাধা পাগলিনী, তুমি তার প্রেমে দিয়েছিলে সাড়া, জগতে তোমরা রাধা কৃষ্ণ রূপী লক্ষ্মী নারায়ণ, বিশ্বরূপী নারায়ণ তুমি, জানাই তোমায় জন্মাষ্টমীর প্রণাম। এটুকুই। এইটুকুই। হ্যাঁ, বলছি নমস্কার। আপনার জবাব নেই, টাইমটা কেমন সেভ করে দিলেন। হুম, ঠিক আছে। থ্যাংক ইউ। এরপর নিবেদিতা দি বলবে, আছো? নেই। রূপালী দি, রূপালী দি, রূপালী দি বেরিয়ে গেল। আর রূপালী দি শিউলি, শিউলি হ্যাঁ গো রেডি নেই। হ্যাঁ বলো। বলছি আজ আমি রেডি নেই গো, ঠিক আছে, আমি অন্য পরের দিন শুনিয়ে দেবো। থ্যাংক ইউ। হুম। আচ্ছা, এরপরে কে কে আছেন? বৈশাখী আছে জানি, আর তপতি দি আছেন, আর আচ্ছা বৈশাখী আরম্ভ করো। হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি, কারেন্ট নাই, এক্ষুনি নেট শেষ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, বলো। আমার কবিতাটির নাম হচ্ছে কানুর বাঁশি। হুম। কৃষ্ণ বুঝি কালো ছিল, কালো তার বাঁশি, কোন কালোতে হৃদয় আলো, পাগল পাড়া হাসি। কানুর বাঁশিতে দেখেছিল যেন ভরা যমুনার ঘাটে, কদম শাখে একটি কদম, মন যমুনার হাটে। বাঁশির সুরে উতলা মন, হাত লাগে না কাজে, অকারণে মন উতাল পাতাল, সকাল দুপুর সাঁঝে। উড়িয়ে আঁচল পরের বধূরা ছুটে যায় ঘাটে, শূন্য ঘরা অলস দুপুর, সূর্য যায় পাটে। তবুও তারা ঠায় বসে থাকে, কিবা আশায় মায়ায়, গোধূলি রং খেলে যায় মেঘের কালো ছায়ায়। কৃষ্ণ কালো, মেঘ কালো, কালো কেশের গুচ্ছ, সব কালোতে শান্তি সেরে, সব কি তবে তুচ্ছ। খেলা শেষে বাঁশি থামে, থামে না তবু ঘোর, মায়ার ছল করে খেলা, মিছে ফুলোডোর। নমস্কার। ছোট করে বলে দিলাম। বাহ, ভালো হয়েছে, তোমার খুব সুন্দর, সেভ খুব করলে সুন্দর। টাইমটা, খুব ভালো। এরপরে এরপরে কল্যাণী দি বা নিবেদিতা দি আছেন? কেউ নেই। কে আছে? আর তপতি দি? আমি বলবো। বুলবুল দি বলবে? বলে ফেলো তাড়াতাড়ি। আমার কবিতা হচ্ছে শ্রীকৃষ্ণায় নম, বিদায় বেলা, উমাপতি গোস্বামী। অঙ্গ আমার জ্বলে গেল, জ্বলে গেল মন, ও বিশাখা বল না তোরা কোথায় প্রেম রতন। সেই সকালে বলল এসে, ওরাই বিদায় নিলাম, কান্না গোপন মুচকি হেসে বিদায় তারে দিলাম। বিদায় বেলায় ভাঙলো যেন হৃদয়ের সব হাড়, তীব্র ব্যথায় জীবন আমার পুড়ে হলো ছারখার। বৃন্দাবনের পথে ঘাটে তার ছবিটি আঁকা আছে, যেদিকে চাই তারেই দেখি, পাই না শুধু তারে কাছে। কঠিন বড় একলা থাকা আমার শ্যামকে ছাড়া, চোখের জলে বান ডেকেছে জীবন ছন্ন ছাড়া। কাঁদবো জোরে সাধ থাকলো, সাধ্য আমার নাই, কান্না যদি শুনে স্বামী, নেই যে কোনো উপায়। ও বিশাখা কাঁদছে, ও দেখ কাঁদছে সারা বৃন্দাবন, আমার মতোই তোদের দেখি জলে ঢাকে দুনয়ন। শ্যাম কি তবে একইভাবে আমার কথা ভাবছে, আমার ব্যথায় আকুল হয়ে সেও কি তবে কাঁদছে। মনকে বোঝায় বোঝে না মন, কেঁদেই শুধু ফিরে। মনকে বোঝায় বোঝে না মন, কেঁদেই শুধু ফিরে। সুধাই আমায় বল না রাধে, আসবে কিসে ফিরে। পারছি না যে কি করব আমি, শ্যাম গো তোমার পায়ে পড়ি, পথ বলে দাও তুমি। নমস্কার।
বাহ বাহ, খুব দারুণ, ভালো। সবার সুন্দর। কেমন লাগছে বলুন, সবার কেমন লাগছে? খুব ভালো লাগছে গো, খুব সুন্দর। খুব হ্যাঁ, ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে লক্ষ্মীদি আজকে নেই না? লক্ষ্মীদি নেই। আচ্ছা, এরপরে শুধু আছেন বোধহয় তপতিদি। হুম। বলুন। সবাই তো আপনারা কৃষ্ণকে নিয়ে বললেন, তা রাধার কথা কিন্তু কেউই বলেন না। না না, বলেছেন রাধাকে নিয়ে দু একজন বলেছেন। আমি বলেছি, রাধাকে নিয়েই লিখেছিলেন। ও আচ্ছা, আমি বলেছি রাধাকে নিয়ে। আচ্ছা, তা আমি একটু কৃষ্ণা বসু মানে রাধা তো কৃষ্ণ প্রেমে সমাজ সংসার ছেড়ে মোহিত হয়ে গেছিল, কিন্তু কৃষ্ণ লীলা শেষে চলে গিয়েছিলেন মথুরাপট্টিতে, গোকুল ছেড়ে। তা সেই রাধার কথা নিয়ে লিখেছেন কৃষ্ণা বসু, ডক্টর কৃষ্ণা বসু। কৃষ্ণ ভুলবার রাধিকা সংবাদ কবিতাটার নাম। কৃষ্ণ ভুলবার পর সবাই ভুলেছে তোকে, কেউ আর মনেও রাখেনি। গোঠে মাঠে বাটে ধবলি চড়াই রায়, তোমার প্রেমের কি বা জানি। সত্যি কিছু জানতো না তো সে, শুধু শিকারের লোভে, শুধু জয়ের নেশায় এসেছিল। কত তার কাকুতি মিনতি, কত তার রাজ্যপাট, মথুরা বিলাস, কত তার বৃন্দাসখী, সত্যভামা, রুক্মিণী, সুন্দরী। তার জীবন যাপন জুড়ে জেগে ওঠে ঐশ্বর্যের অদ্ভুত নাটক। তারপর তোর কি যে হলো? প্রবঞ্চিত, সর্বহারা, একাকী নায়িকা। তোকে ভুলে তোকে ফেলে সে তো বেশ রাজ অধিরাজ সেজে মহাকাব্যটির প্রধান পুরুষ হয়ে প্রচন্ড প্রতাপে বেঁচে আছে আজও। বাঁশির প্রতাপে তুই ভেসে ভেসে, সুরের সম্মোহে তুই ভেসে গিয়েছিলি সরলা ঘোষিত। প্রাপ্তির নেশায় তুই কোনো দিন আপন আঁচলখানি বিজয় পতাকা করে ওড়াসনি। রাজার নন্দিনী, রাজার দুলালি তুই, তোর কোনো রাজ্যপাট নেই, শুধু কানু, ভুল কানু, ভুল নায়কের জন্য তোর সত্য কান্না, সত্যকার চূড়ান্ত আবেগ রয়ে গেছে আজও। তোকে আর কেউ খুঁজে পায়নি রাধিকা। তোর জন্য কষ্ট হয়, তোর জন্য মায়া হয়, তোর উপর ক্রোধ হয় খুব। কৃষ্ণ ভুলবার পর কি তোর কি রইল মেয়ে? কি তোর রইল বলার? কৃষ্ণ কি কোনোদিন ঠিকঠাক নিয়েছিল তোকে? আপন মোহিনী শক্তির কাছে নত জানু, কি বিপুল শক্তিতে সে অধিকার করে নিতে পারে রমণী হৃদয়। এই সত্য জেনে নিতে সে এসেছিল তোর কাছে। আর তুই বোকা মেয়ে, তাকে জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে করে ঘর ছেড়ে বর ছেড়ে ভেসেছিলি পথে পথে, পথে বিপথে ফেলে সে গিয়েছে মোহনবাসিনী নতুন নগরে। তার যুবতী মোহন রূপ দেখে মুক্ত হয়ে আবিশ্ব ভারত আজও। বলো বড় চণ্ডীদাস, বলো বিদ্যাপতি, বলো জ্ঞান দাস, শ্রীদাস, সুদাম শাখা, বলরাম দাস, কেউ কিছু জানো নাকি তার কথা, তার কথা, রাধিকার কথা? নমস্কার। বাহ বাহ, খুব সুন্দর, কি সুন্দর সুন্দর সব শুনলাম আমরা। ভয় করছিলাম কোথায় কবিতা খুঁজবো। তবে যদি বড় কবিতা হয়, যদি বড় কবিতা হয় তাহলে প্লিজ একটু দু একজনের তিনজনের মধ্যে শেয়ার করে বললে টাইমটা অনেক সবারই সেভ হয় আর কি। একটু ভাববেন সবাই। হ্যাঁ, এরপর কি বলছে তন্দ্রাদি? বলছি তুমি করো। দাঁড়াও, আমি তো শেষে। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আর তো কেউ নেই মনে হচ্ছে, আপনি করে আচ্ছা আচ্ছা ঠিক না, ফাল্গুনী স্যার বলেছেন, ফাল্গুনী স্যার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি একটি কবিতা পাঠ করছি। গীতাঞ্জলি, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে, কবিতার নাম মরণ। এই কবিতায় বিরহ বিধুরা শ্যাম পরিত্যক্তা রাধা মরণকে সম্বোধন করিয়া বলিয়াছেন, মরণ তুমি আমার শ্যামের সমান, ইত্যাদি ইত্যাদি। কবি পুরো কবিতাটাতে রাধার বিরহ বেদনা মরণ রূপে শ্যামের সমান বলে প্রস্ফুটিত করেছেন। আমি পাঠ করছি। মরণ। মরণ রে তহু মম শ্যাম সমান, মেঘ বরণ তুঝো মেঘ জটা জুটো, রক্ত কমল কর রক্ত অধরপুর, তাপ বিমোচন করুণ কোর তব, মৃত্যু অমৃত্য করে দান। তুহু মম
শ্যাম ও সমান। মরণ রে শ্যাম তোহারি নাম, চির বিসরল যব নিরোদয় মাধব, তুহু ন ভৈবী ময় বাম, আকুল রাধা রিঝ অতি জর জর, ঝরাই নয়ন দৌ অনুক্ষণ ঝর ঝর, তুহু মম মাধব তুহু মম দোসর, তুহু মম তাপ ঘুচাও, মরণ তু আও রে আও। ভুজ পাশে তব লহ সম্মধই, আখিপাত মঝু আসব মোদই, করৌ পর তুঝ রোদই রোদই, নিদ ভরব সব দেহ, তুহু নহি বিসরবি তুহু নহি ছরবি, রাধা হৃদয় তু কবহু ন তোরবি, হিয়ই হুয় রাখবি অনুদিন অনুক্ষণ, অতুলন তোহার লেহ। দূর সঙ্গে তুহু বাসি বাজাউসি, অনুক্ষণ ডাকসি অনুক্ষণ ডাকসি, রাধা রাধা রাধা। দিবস ফুরাওল অবহু মজা অব, বিরহ তাপ তব অবহু ঘুচা অব, কুঞ্জ বাট পর অবহু মধা অব, সব কুচ কছু টুটি অব বাধা। গগন সঘন অব তিমির মগন ভব, তরিত চকিত অতি ঘর মেঘ রব, শাল তাল তরু সভয়ত ভদ ছব, পন্থ বিজন অতি ঘর, একলি যাও বত তুঝ অভিসারে, যাক পিয়া তুহু কি ভয় তাহারে, ভয় বাধা সব অভয় মূর্তি ধরি, পন্থ দেখায় অব মোর। ভানু সিংহ কহে ছিয়ে ছিয়ে রাধা, চঞ্চল হৃদয় তোহারি, মাধব পন্থ মম পিয়স মরণ সে, অব তুহু দেখো বিচারি, মরণ রে তুহু মম শ্যাম সমান। অধরং মধুরং বদনং মধুরম, নয়নম মধুরম হসিতম মধুরম, হৃদয়ম মধুরম গমনং মধুরম, মধুরাধিপতে রখিলং মধুরম। নমস্কার। দারুণ হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। ক্লাস খুব ভালো লেগেছে সবার। হ্যাঁ, বলছি শেষে একটা 1 মিনিট দেওয়া যাবে? তাহলে আমি আপনাদের সবার সঙ্গে একটা কথা শেয়ার করব। হয়তো আপনাদের মনেও এই কথাটা আছে, কিন্তু আমি একটু শেয়ার করব। হ্যাঁ বলুন। আর আমাদের দীপান্বিতা দি গান করবার বলছিল শেষে। আচ্ছা ঠিক আছে, বলে নাও তাড়াতাড়ি। বলছি আমরা যে জন্মাষ্টমী পালন করি, সেই জন্মাষ্টমীটা কিসের জন্য পালন করি? কৃষ্ণের জন্মতিথি হিসাবে, কৃষ্ণপক্ষে তার জন্ম হয়েছিল। সেই দিন কিন্তু আরেকজনের জন্মও হয়েছিল, কিন্তু তাকে আমরা মনে রাখি না। সেই মেয়েটি হলো আপনার যোগমায়া, যার জন্য কিন্তু কৃষ্ণ বেঁচে ছিলেন। যোগমায়ার সঙ্গে পাল্টাপাল্টি হয়ে গিয়েছিল বলে কবিতায় শুনলাম একজন করলেন। কৃষ্ণ বেঁচে ছিলেন, মানে কৃষ্ণ বেঁচে ছিলেন। পরবর্তীকালে দেখা গিয়েছে তাকে বিন্দবাসী, আবার সেই যোগমায়াই কিন্তু ওই আমাদের পুরীর জগন্নাথ মন্দিরে তাকে পূজিতা তিনি। ওই বলরাম আর আমাদের জগন্নাথ দেবের মাঝখানে সুভদ্রা। এইটুকুই বলার ছিল। হ্যাঁ হ্যাঁ, এই কবিতাটা একজনের কবিতাতেই পড়লাম। শেষে যোগমায়াই বললো যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। হ্যাঁ গো, আমার হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা হয়ে গেছে। দীপান্বিতা দিদি একটা গান করে শেষ করে দেবে। দীপান্বিতা দিদি তুমি রেকর্ডটা কেটে দিবে। হ্যাঁ, রেকর্ড অফ করে দাও।